হলো এই, 7 সমুদ্র 13 নদী পানি দিয়ে ব্রিটিশরা এসে যদি আমাদের প্রভু হতে চায়, আমরা তাদেরকেও প্রভু মানি না। আমাদেরকে যদি কলকাতা থেকে এসে দাদা বাবুরা আমাদেরকে তাদের দাস বানাতে চায়, তারা যদি আমাদের প্রভু হতে চায়, তাদেরকেও আমরা প্রভু মানি না। যদি পশ্চিম পাকিস্তান থেকে এসে খান পাঠানরা এসে আমাদের উপর দাসত্বের শৃঙ্খল চাপিয়ে দিতে চায়, আমরা তাদেরও প্রভুত্ব মানি না। আমাদের এই মাটি থেকে কোনো নব্য কোনো ফেরাউন যদি তৈরি হয়ে আমাদের গর্দানের উপর পরাধীনতার শৃঙ্খল চাপিয়ে দিতে চায়, সেই শৃঙ্খলা আমরা ভেঙে গুড়িয়ে দিতে চাই। এটার নামই প্রকৃত স্বাধীনতা। প্রকৃত স্বাধীনতা হলো এই, আসমান আর জমিনের মধ্যে কোনো প্রভু নাই, এক আরশের মালিকের প্রভুত্ব প্রতিষ্ঠা করা, এক আসমানের মালিকের সামনে দাসত্ব করা, আর মধ্যখানের মধ্যসত্যভোগী সমস্ত মনুষ্য প্রভুদের গদিতে আগুন ধরানোর নাম স্বাধীনতা। মানুষ যদি গোলাম হয়, মানচিত্রের স্বাধীনতা দিয়ে তুমি কি করবা? মানুষ যদি গোলাম হয়, পতাকারে স্বাধীনতা দিয়ে পানি ধুয়ে খেয়ে লাভ নাই। স্বাধীনতার সেই চেতনাটা কি? স্বাধীনতার চেতনা সেটা ওই চেতনা যেটা আল্লাহর রসুলের কাছ থেকে সাহাবায়ে কেরাম শিখেছিলেন। স্বাধীনতার চেতনাটা কি? হযরত রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে স্বাধীনতার যে চেতনা ঘোষিত হয়েছিল পারস্য সেনাপতি রুস্তমের দরবারে বলেছিলেন, আল্লাহু ইবতাআসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম। ইসলাম আল্লাহর নবীর সৈনিক সাহাবায়ে কেরাম দুনিয়ার মানুষকে স্বাধীনতার মূল চেতনা শিক্ষা দিয়েছেন। স্বাধীনতার মূল চেতনাটা হলো এই যে লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। দুনিয়ার মানুষ তারা হলো এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহ ছাড়া মানুষ হয়ে দুনিয়ার কোনো মাখলুকের গোলামি করবে না। এটাই হলো স্বাধীনতার মূল চেতনা। আজকে আমাদেরকে স্বাধীনতার নামে জাতিকে অনেক ভুল শিক্ষা দেওয়া হয়। স্বাধীনতার নামে পরাধীনতার মন্ত্রে জাতিকে মোহগ্রস্ত করে তোলা হয়। তারা বোঝায় স্বাধীনতা মানে হলো যে অন্য দেশের মানুষের আধিপত্যের নাগপাশ থেকে মুক্ত হয়ে নিজের দেশের মানুষের গোলামি করার নাম বলে স্বাধীনতা। না, এটা কশ্চিনকালেও নয়। চাচাতো ভাইয়ের গোলামি বাদ দিয়ে আপন ভাইয়ের গোলামি করবার নাম কোনোদিন স্বাধীনতা হতে পারে না। বরং স্বাধীনতার অর্থ হলো এই, 7 সমুদ্র 13 নদী পানি দিয়ে ব্রিটিশরা এসে যদি আমাদের প্রভু হতে চায়, আমরা তাদেরকেও প্রভু মানি না। আমাদেরকে যদি কলকাতা থেকে এসে দাদা বাবুরা আমাদেরকে তাদের দাস বানাতে চায়, তারা যদি আমাদের প্রভু হতে চায়, তাদেরকেও আমরা প্রভু মানি না। যদি পশ্চিম পাকিস্তান থেকে এসে খান পাঠানরা এসে আমাদের উপর দাসত্বের শৃঙ্খল চাপিয়ে দিতে চায়, আমরা তাদেরও প্রভুত্ব মানি না। আমাদের এই মাটি থেকে কোনো নব্য কোনো ফেরাউন যদি তৈরি হয়ে আমাদের গর্দানের উপর পরাধীনতার শৃঙ্খল চাপিয়ে দিতে চায়, সেই শৃঙ্খলা আমরা ভেঙে গুড়িয়ে দিতে চাই। এটার নামই প্রকৃত স্বাধীনতা। মোহতারাম হাজিরিন, এটা হলো স্বাধীনতার মূল চেতনা, যে দুনিয়াতে শুধু প্রভু বদলানোর নাম স্বাধীনতা নয়, গোলামের মালিকানা চেঞ্জ হওয়ার নাম গোলামের স্বাধীনতা নয়। দুঃখ লাগে, আফসোস লাগে, আজ স্বাধীনতার নামে সবচেয়ে বড় ধোঁকাবাজি আর প্রতারণা চলছে। আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি, আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারিনি। হ্যাঁ, যেটা পেরেছি মালিক বদলেছে, প্রভু বদলেছে, আমরা প্রভুত্বের শৃঙ্খল এখনো ভাঙতে পারিনি। এক সময় আমাদের প্রভু সেজে বসেছিল অনেক বড় সাম্রাজ্যের মালিক, দ্য গ্রেট ব্রিটেন। তখন ছিল বিশাল আন্তর্জাতিক মানের মানুষ প্রভু। এরপরে আমরা
সেই মানব প্রভুর হাত থেকে মুক্ত হলাম, অনেক বড় প্রভুর কাছ থেকে আরেকটু ছোট প্রভু জুটলো আমাদের, সেটা খান পাঠানদের প্রভু। এরপরে 1971-এ স্বাধীনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতার নামে আমাদের প্রভু চেঞ্জ করলাম। এখন আমাদের বিদেশি প্রভুর জায়গায় দেশি প্রভু আমাদেরকে শাসন করে। জাতিকে বুঝতে হবে প্রভু বদলানোর নাম স্বাধীনতা নয়। প্রকৃত স্বাধীনতা হলো এই, আসমান আর জমিনের মধ্যে কোনো প্রভু নাই, এক আরশের মালিকের প্রভুত্ব প্রতিষ্ঠা করা, এক আসমানের মালিকের সামনে দাসত্ব করা, আর মধ্যখানের মধ্যসত্যভোগী সমস্ত মনুষ্য প্রভুদের গদিতে আগুন ধরানোর নাম স্বাধীনতা। মোহতারাম হাজিরিন, এটা দ্ব্যর্থহীন ভাবে কথা, শুধুমাত্র মানচিত্রের স্বাধীনতার নাম স্বাধীনতা নয়, ভৌগোলিক সীমানায় কাঁটাতার দেওয়ার নাম স্বাধীনতা নয়, শুধুমাত্র লাল সবুজের একটা পতাকা অথবা ভিন্ন কালারের একটা পতাকা তৈরি করে নেওয়ার নাম স্বাধীনতা নয়। স্বাধীনতা তো পতাকার জিনিস নয়, মানচিত্রের জিনিস নয়। স্বাধীনতা হলো মানুষের জাতিসত্তার বিষয়। এই জাতি এখনো পর্যন্ত সেই গোলামীর আইনের দ্বারাই তাদের বিচার বিভাগ চলে। যেই গোলামীর আইন তৈরি করেছিল সেই ব্রিটিশের প্রবর্তিত গোলামীর আইন বদলে যায় নাই। ব্রিটিশ প্রবর্তিত গোলামীর শাসন ব্যবস্থা পরিবর্তন করা যায় নাই। ব্রিটিশ প্রবর্তিত গোলামীর শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষার মাধ্যমে মানুষ চাকর তৈরি হয়, গোলাম তৈরি হয়, যে শিক্ষার মাধ্যমে প্রকৃত আরশের মালিকের স্বাধীন চেতা গোলাম তৈরি হয় না, মানুষের গোলাম তৈরি হয়, এমন একটা গোলামীর শিক্ষা, গোলামীর সমাজ, গোলামীর শাসন ব্যবস্থা, গোলামীর বিচার ব্যবস্থা থাকা অবস্থায় শুধুমাত্র স্বাধীনতার মেকি ভণ্ডামি চলতে পারে, স্বাধীনতার নামে পতাকা উত্তোলন হতে পারে, স্বাধীনতার নামে মানচিত্রে কাঁটাতারের বেড়া হতে পারে, কিন্তু স্বাধীন জাতি গঠন হতে পারে না। আজ স্বাধীন জাতি গঠন করবার সেই স্বপ্ন, ওটা আলহামদুলিল্লাহ স্বপ্ন আমরা লালন করছি, স্বপ্ন পূরণে আমরা অগ্রসর হচ্ছি, থমকে দাঁড়াই নাই। এটা হলো আমাদের সবচেয়ে বড় আনন্দের কথা। আমরা স্বপ্ন পূরণের ক্ষেত্রে অগ্রসর হচ্ছি, থমকে দাঁড়াই নাই। আমরা যদি আমাদের স্বাধীনতার সেই চূড়ান্ত স্বপ্ন পূরণ করতে চাই, যদি একটি স্বাধীন জাতি সত্তা হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, যদি প্রকৃত মানুষের স্বাধীনতা যদি আমরা অর্জন করতে চাই, আসমান আর জমিনের মধ্যবর্তী সমস্ত প্রভুদের মাথাগুলো ভেঙে যদি গুড়িয়ে দিতে পারি, সেদিনই হবে আমাদের প্রকৃত স্বাধীনতা অর্জন। হজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির দর্শন হলো সেটাই। ধীরে ধীরে সে পথে অগ্রসর হও, ধীরে ধীরে সে পথে অগ্রসর হও। শিক্ষা বিপ্লবের মাধ্যমে, শিক্ষা বিপ্লবের মাধ্যমে মনে রাখবে, মানুষের গোলামি সর্বপ্রথম শুরু হয় তার চিন্তার গোলামি থেকে। চিন্তার গোলামি তৈরি হয় মানুষের শিক্ষার গোলামি থেকে। এজন্য মূল চেতনার জায়গাটা হলো শিক্ষা। এমন একটা শিক্ষায় আগামী প্রজন্মকে শিক্ষিত করো, যেই শিক্ষার মাধ্যমে তার চেতনা গড়ে উঠবে, মানুষ গড়ে উঠবে, সে প্রকৃত অর্থেই একজন স্বাধীন মানুষ হিসেবে গড়ে উঠবে। মানুষ যদি গোলাম হয়, মানচিত্রের স্বাধীনতা দিয়ে তুমি কি করবা? মানুষ যদি গোলাম হয়, পতাকার স্বাধীনতা দিয়ে পানি ধুয়ে খেয়ে লাভ নাই। মানুষকে স্বাধীন মানুষ বানায় প্রকৃত শিক্ষা ব্যবস্থা। মুহতারাম হাজরিন, আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির মূল সার্থকতা, তার জীবনের সফলতা, তার আদর্শের সর্বজনীনতা, সর্বকালীনতা এই জায়গাতেই তারা দেওবন্দি চেতনার নামে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন একটা স্বাধীনতার চেতনা গড়ে তুলতে পেরেছিলেন। আজ 150 বছর অতিক্রান্ত হয়ে গেছে, দুনিয়ার অনেক পরিবর্তন হয়েছে, গঙ্গা যমুনার পানি অনেক প্রবাহিত হয়েছে, কিন্তু দেওবন্দি চেতনা, সেই স্বাধীন চেতনা মনোভাব বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই। আজ সেই জায়গাটায় আমাদেরকে নতুন করে অনুসরণ করতে হবে, আরো এক কদম অগ্রসর হয়ে। আরো এক কদম অগ্রসর হওয়ার অর্থ কি?
কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি 1866 সালের প্রেক্ষাপটে দেওবন্দি একটা শিক্ষা ব্যবস্থা গোড়াপত্তন করেছিলেন। ওই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সারা ভারতবর্ষ জুড়ে নতুন এক প্রজন্ম গড়ে উঠেছিল। সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শাইখুল হিন্দ মাহমুদ হাসান তৈরি হয়েছিল। সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী তৈরি হয়েছিল, আর তাদের হাতে ব্রিটিশদের বিতরণ ঘটেছিল। মুহতারাম হাজিরিন, আজ আমরা সেই শিক্ষা ব্যবস্থা আজ আমাদের অন্তত এই মানচিত্রটাতে 55,000 বর্গ মাইলে আমরা বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এক সময় ছিল গোটা এই বাংলাদেশ থেকে 100, 200, 500 আলেমে দিন দেওবন্দি চেতনা নিয়ে সমাজে আসতো, আর আজ সেটা উন্নত হতে হতে 25 থেকে 30,000 প্রতি বছর এই চেতনার সৈনিক সমাজের মধ্যে তারা পদার্পণ করছে। এটা হলো আমাদের অ্যাচিভমেন্ট, এটা হলো আমাদের উন্নতি। এখানে আমাদের এখন আরেকটা উন্নতি করতে হবে, ওটা ওই কাসেমি চেতনার মূল ফসল। সেটা হলো এখন আমাদেরকে আরো ছড়িয়ে পড়তে হবে। নিজেদের পরিসরে গণ্ডিবদ্ধ থাকা যাবে না, আরো ছড়িয়ে পড়তে হবে। শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে নয়, আমাদেরকে এমন কিছু পরিকল্পনা করতে হবে যেন আমাদের হাতে এই সমাজের স্কুল কলেজের শিক্ষার্থীরাও কাসেমি চেতনা নিয়ে বড় হতে পারে। এটা হলো আমাদের আগামী দিনের স্বপ্ন, এটা হলো আমাদের আগামী দিনের টার্গেট থাকতে হবে। ওলামায়ে কেরাম শুধুমাত্র মাদ্রাসার কর্মক্ষেত্রের বাইরেও মাদ্রাসার কর্মক্ষেত্রকে সংরক্ষিত রেখে নতুন নতুন মাহাজ, নতুন নতুন রণাঙ্গন খুঁজে বের করতে হবে, নতুন নতুন কর্মের ক্ষেত্র তৈরি করতে হবে। এ জাতির সোনার সন্তানগুলোকে প্রকৃত সোনার সন্তানে পরিণত করতে হবে। ব্যাপকভাবে এমন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ শিক্ষার যেই ধারার লোকেরা, ছেলেরা, তারাও যেন ব্যাপকভাবে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আগামী দিনে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে পারে। আমরা যদি ওই রকম এক শিক্ষার ব্যবস্থা গড়ে তুলতে পারি, অন্তত আল্লাহর এই জমিনের স্কুলের ছাত্র যারা আছে, অন্তত বাংলাদেশের স্কুলের ছাত্রদের মধ্য থেকে 25%, 1/4, 4 ভাগের 1 ভাগ স্কুলের ছাত্র যেন মাদ্রাসার আলেমদের তত্ত্বাবধানে স্কুলে পড়ে, ওই রকম একটা পরিবেশ তৈরি করতে হবে। ইনশাআল্লাহ সেটা হবে আমাদের বিপ্লবের আরেক ধাপ অগ্রগতি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির চিন্তার ক্ষেত্রে দুটো কথা বলে আর শেষ করছি। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি তিনি চিন্তার একটা ফোকাস ছিলেন, বিপ্লবের একটা ফোকাস ছিলেন, একটা আদর্শের ফোকাস ছিলেন, কিন্তু তার পিছনে নীরবে নিভৃতে আরেকটা শক্তি কাজ করত। সেই শক্তিটার নাম হলো আপনার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহির চোখের অশ্রুর শক্তি। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যদি ওই জায়গাটায় সম্পর্ক ছিন্ন হয়ে যাই তাহলে আমরা কাসেমি চেতনার উপর থাকতে পারবো না। আমি কাজ করতেছি, আমার পিছনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের চোখের অশ্রু থাকতে হবে। আমি ময়দানে কাজ করতেছি, আমার পিছনে শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রাহিমাহুল্লাহ, তাদের চোখের অশ্রু আছে। এভাবে আজ তোমরা যারা কাজ করছো, আগামী দিনে যারা তোমরা কাজ করবা, তোমরা যখন ময়দানে যুদ্ধ করবা, তোমার জন্য চোখে অশ্রু ঝরিয়ে আল্লাহর দরবারে রোনাজারি করবার মতো তোমার আত্মার রুহের সম্পর্কের একটা জায়গা থাকতে হবে। কাসেম নানুতুবি যখন দারুল উলুম দেওবন্দ কায়েম করেন, তখন পবিত্র মক্কায় বসে বাইতুল্লাহর সামনে বসে হযরতে হাজী ইমদাদুল্লাহ সাইয়্যিদুত তায়েফা হাত উত্তোলন করে চোখের অশ্রু ছেড়ে তিনি দোয়া করতেছিলেন। মানুষ মনে করে দারুল উলুম দেওবন্দ শুধু কাসেম নানুতুবি প্রতিষ্ঠা করেছে, না না, কাসেম নানুতুবি ফিল্ডে ছিল আর অন্তরালে ছিল সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। আমরা ওই জায়গা থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছি। ওই জায়গা থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেলে, আমাদের সেই রুহানিয়াত জিন্দা না থাকলে আমরা কাসেমি আদর্শ নিয়ে সামনে অগ্রসর হতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে এই কাসেমি চেতনা নিয়ে সামনে অগ্রসর হয়ে প্রকৃতই সেই স্বাধীন একটি জাতি গঠনের, স্বাধীন একটি স্বপ্নের ভূমি গড়বার তৌফিক আল্লাহ পাক দান করেন। মানুষ যেন প্রকৃতই স্বাধীন মানুষ হয়। মেকি স্বাধীনতা, ভণ্ডামির এই স্বাধীনতা থেকে আল্লাহ পাক আমাদেরকে পরিত্রাণ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।